এবার করলে বন্ধুরা, আজ আমার নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগত। মাকে যখন খুঁজছিলাম তখন রাধে বলল মা বাড়িতে গেছে, তাই এখানে চলে এলাম। আর সঙ্গে নিয়ে এলাম সুন্দরীদের। ভাই বোন দুজনে একসাথে খেলবে বলে এখানে দাঁড় করিয়ে দিলাম। দেখছেন, এরা দিকেও মাটির সঙ্গেও খেলা হবে, আর থাকবে না, কোলে উঠতে হবে। নিজেদের মতো করে একটু খেলবে, তাও না। নাচো, একটু নাচা। আসলে বন্ধুরা, আমার মা প্রত্যেক বছর প্রচুর সবজি তৈরি করে, প্রচুর সবজি, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি। একদিকে যেমন সময় কম, অন্যদিকে শরীরটাও ঠিক ভালো নেই। আবার প্রচুর পোকা, যেগুলো গাছ খেয়ে নেয়, সবজি ভালো হতেই দেয় না। মা আবার সার বীজ দেওয়া পছন্দ করে না, যে সারা বছর তো বাজার থেকে সার বীজ দেওয়া সবজি কিনে আনা হয়, তাই জন্য সার বীজ বিহীনই গাছ লাগিয়েছে। যতটুকু হয় সেটাই ভালো, এটা মায়ের কথা আর কি। এখন সার বীজ না দিলে গাছ কি থাকে? অনেকবার গাছ লাগিয়েছে, কিন্তু পোকা নষ্ট করে দিয়েছে। মা না হয় অনেক বড় চাষি, কিন্তু অনেক চাষ করে প্রত্যেক বছর, কিন্তু এবছর কিছুই নেই। ওই যে বললাম কি কি কারণগুলো, ওই কারণে মা চাষ করতে পারছে না। ভীষণ পছন্দ করে চাষ করতে, ভীষণ। সময় পেলেই চলে আসে এই জায়গাটাতে। সদ্য গাছে ফল এসেছে আর কি, কোনোটায় ফুল বা কোনোটায় এই সবে ফল ধরেছে। অন্যান্য বছর মা কত রকমের চাষ করতো, কোনো গাছে ফল ধরে গেছে, কোনো গাছ আবার মাদা দেওয়া হয়েছে, কিন্তু এখন আর হয়নি। মা এই তো ফুলকপি এরা তুলে নিচ্ছি, তারই মধ্যে যেগুলো লাগিয়েছে সেগুলো তুলবো আর কি। আমার সবজিটা তুলতে ভীষণ ভালো লাগে। দেখছেন বন্ধুরা, পাতার সঙ্গে ঠাকা নিয়ে এসেছি, পোকাতে সব খেয়ে নিয়েছে। সার দিলে এগুলো দেখতে কত সুন্দর হতো। চাষটা এবছর বিশাল আকারে করে, ঢিলে ভরে যেত। এই সবগুলোই পোকা। বাড়ি শুধু আগাছা পরিষ্কার করতে করতে মাথা খারাপ। কত বড় ফুলকপি। সার বীজ না দিয়েও যে হয়েছে সেটাই ভালো। আর আমার এই ছেলে অর্চি দেখুন সবসময় কোলেই আছে, নিচে নেমে আর খেলছে না। পটল পাতা খেতে কত সুন্দর। পটল পাতা খেতে আমি ভীষণ ভালোবাসি। পটল পাতাকে তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগে শরীরের, তাই নরম নরম ডগাগুলো আমি তুলে নিচ্ছি। দেখেছেন, এটাও কিরম পোকা খেয়ে নিয়েছে। গোটা বাড়ির অবস্থায় একই রকম। ওলকপি কিরম পোকা খেয়ে নিয়েছে, সব কিছুই পোকায় নষ্ট করে দিচ্ছে। বলে যেটাই লাগাবে তাতেই পোকা। আজকাল তো সার বীজ না দিলে হয় না। পোকাগুলো না থাকলে বাড়িটা দেখতে কত সুন্দর। এই নতুন আবার গাছ লাগিয়েছে কি, এটা বাদাম গাছ। ছোট সুন্দরী, তোমরা ওলকপি তুলতে পারবে? আমি যাই বললাম। এই হলো সুন্দরী, এটা বড় সুন্দরী, ওটা মেজ সুন্দরী।
আরও একটা সুন্দরী আছে, ওই ছোট্ট যে মেয়েটা, যে আমার বাবুর সঙ্গে রয়েছে, খুব শক্ত। গাছের গোড়াতে তো জল নেই সেভাবে। এই যা যা, এদিকে ভীষণ রোদ উঠে আমার ছেলের নিচ্ছি, ভালোই রোদ বেরিয়েছে, ঘেমেও যাচ্ছে। এই এই হলো ছোট সুন্দরী। এর অ্যাক্টিভিটি সম্পূর্ণ আলাদা। কলার কাঁদি। মা এবার তাই আম গাছে মুকুল আসবে। বড় সুন্দরী, তুমি ওগুলো নিয়ে যেতে পারবে? সুন্দরী, ওরা তো ছোট, তাই আমি নিয়ে নিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা।